চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে ঘটে গেল এক রোমহর্ষক দুর্ঘটনা। প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার ২৪ জুন সকালে জুয়ানই শহরের একটি মহাসড়কের সেতু ধসে পড়ে, আর তার ঠিক মাঝখানে একটি ট্রাক ঝুলে থাকে মাঝ আকাশে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সাড়া ফেলে দেয় বিশ্বজুড়ে। ঝুলে থাকা ট্রাক ও ধসে পড়া সেতুর ভিডিওটি রয়টার্স এক্স-এ প্রকাশ করে, যা ইতিমধ্যেই ৪২,০০০-এরও বেশি ভিউ অর্জন করেছে। ট্রাক চালক ইউ গোচুন সাংঘাই আইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যখন ট্রাকের সামনের অংশটা সেই জায়গায় পৌঁছায় যেটা পরে ধসে পড়ে, আমি টের পাই মাটি যেন একটু দুলে উঠল। সঙ্গে সঙ্গে ব্রেক চাপি, কিন্তু ট্রাকের গতি আমাকে ঠেলে নিয়ে যায়। হঠাৎ দেখি সামনে আর কিছুই নেই, পুরো সেতু উঠাও। আমি ভয় পেয়ে একদম জমে গিয়েছিলাম। এই সেতুটি জিয়ামেন চেংদু এক্সপ্রেসওয়ের অন্তর্গত, যেটি দক্ষিণ পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের জুনুই শহরের মধ্য দিয়ে গেছে। ভূমিধসটি এতটাই তীব্র ছিল যে মুহূর্তেই সেতুর বিশাল একটি অংশ ধসে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন জরুরি সেবা কর্মীরা। দমকল কর্মীরা একটি মই ট্রাকের ছালে ছুড়ে দেন এবং অত্যন্ত সতর্কতার সাথে চালককে নিরাপদে উদ্ধার করেন। অবাক করার মতো হলেও এই ভয়ানক দুর্ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এই হৃদয় বিদারক ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক প্রতিক্রিয়া আসতে থাকে। কেউ লিখেছেন, প্রকৃতির শক্তি কোনো ঠাট্টা নয়। আরেকজন কটাক্ষ করে বলেন, ব্রিজ মেড ইন চায়না ভাই। অনেকেই শুধুই বিস্ময় প্রকাশ করেছেন, হোলি কাও, আল্লাহু রহম কর। যদিও ভিডিওতে একটিমাত্র ট্রাক দেখা যায়, পরে স্থানীয় কর্তৃপক্ষ জানায় যে ধসে পড়া অংশের নিচে আরও ৩টি গাড়ির সন্ধান পাওয়া গেছে। সৌভাগ্যবশত এসব গাড়ির ভেতরে কোনো ব্যক্তি ছিলেন না। গ্রীষ্মকালীন মৌসুমে চীনের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা ও ভূমিধস প্রায় নিয়মিত ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকাগুলোর সড়ক ও সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বর্তমানে দুর্ঘটনাস্থলে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সেতুটির বাকি অংশ পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।